ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি অনেক দিন পরে ভিডিও করছি, প্রায় 20-22 দিন হয়ে গেছে, আর আমার ব্লগও প্রায় 20-22 দিন পরেই যাচ্ছে। তো আমি এতদিন কেন ভিডিও দিতে পারিনি সেটা আগে তোমাদেরকে বলে দিই। তো আমার হাজব্যান্ডের খুব শরীর খারাপ ছিল, তো ওর পক্স উঠেছিল, তো ওই জন্য ওকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম। প্লাস আমার মনটাও ভালো লাগছিল না, যেহেতু ওর শরীর খারাপ ছিল, ওই জন্য আমি কোনো ভিডিও পোস্ট করিনি। মানে আমার পুরনো অনেক ব্লগ রয়েছে যেগুলো আমি কোনোভাবেই এডিটিংও করতে ইচ্ছে করছিল না, অনেকগুলো এডিটিং করা ছিল, সেইগুলোও আমি পোস্ট করিনি। কারণ যে বললাম, যেহেতু ওর শরীরটা খারাপ ছিল, আমার একদমই ভালো লাগছিল না, তাই আমি ভাবলাম আগে ওর শরীরটা ঠিক হোক, তারপরে ভিডিও করব। তারপরে ওর শরীরটা একটু ঠিক হওয়ার পরে আবার আমার জ্বর, ঠান্ডা, গলা ব্যথা এগুলো শুরু হয়ে গেছে, ওই জন্য আমি আর ভিডিওই দিতে পারিনি। তো শরীরটা এখন ঠিক আছে, কিন্তু ওর শরীর প্রচুর দুর্বল, এখনও ও অফিসে মানে এখনও ও ছুটিতেই আছে। তো আমারও শরীরটা এখন জ্বরটা নেই, কিন্তু গলা ব্যথা ঠান্ডাটা আছে। কিন্তু অনেকদিন যেহেতু ভিডিও দিতে পারছি না, ওই জন্য আমার মনটা খারাপ ছিল, তাই ভাবলাম পুরোনো ব্লগ যেহেতু রয়েছে, তো সেইগুলো একটুখানি পোস্ট করে দিই। আর আমি এই 20-22 দিন ধরে কোনো ব্লগও বানাইনি, কারণ যেহেতু কারণ ওকে নিয়েও খুব ব্যস্ত ছিলাম, প্লাস ওর শরীরটা খারাপ ছিল, ওর কিছু হলে আমার এমনিতেও ভালো লাগে না কিছু। আর আমি ভিডিও করি কী বলতো, যখন আমার মন খুব ভালো লাগে তখনই আমার ভিডিও বানাতে ইচ্ছা করে বা ব্লগ পোস্ট করতে ইচ্ছা করে। কিন্তু যদি আমার মন খারাপ থাকে কোনো কারণ বা কিছু নিয়ে, তাহলে আর আমার ভিডিও পোস্ট করতে ইচ্ছে করে না। তো ওই জন্য আমি আর কোনো ভিডিও পোস্ট করিনি। তো আজকে আমি ভাবলাম তাহলে একটা পুরোনো ব্লগই আমি পোস্ট করে দিই, যেহেতু করে ভিডিও কমপ্লিট করে রেখেছিলাম। তো ওটাই আমি ভাবলাম যে পোস্ট করার আগে ওর আগে তোমাদেরকে একটুখানি জানিয়ে দিই যে আমি এতদিন ধরে কেন ভিডিও দিতে পারছি না। তো চলো এখন দেখি, প্রায় প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো, তোমরা এটা কিন্তু পুরোনো ব্লগ দেখছো, ঠিক আছে? তো এটা হলো আমার 22শে জানুয়ারির ব্লগ, যেদিন রাম মন্দির উদ্বোধন হয়েছিল। তো আজকে আমি সারাদিন উপোস ছিলাম, তারপরে সকালে পুজো দিয়ে মন্দিরে গেছিলাম, হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিয়ে, ওখানে মন্দিরে পুজো দিয়েছি, হবন হয়েছে। তারপরে বাড়ি চলে এসেছিলাম, বাড়িতে এসে এখন এই যে সন্ধেবেলা আমি মাটির প্রদীপ জ্বালাচ্ছি আমার ঠাকুর মন্দিরে ঘরের সামনে। তো এই প্রদীপ জ্বালিয়ে আমি আবার হনুমানজির মন্দিরে যাব, কারণ হনুমানজির মন্দিরে আজ 2100 প্রদীপ জ্বালানো হবে। তো আমার খুব মনে ইচ্ছে আছে যে আমি যাব, দেখি আমি যদি দুটো প্রদীপ জ্বালানোর মানে সুযোগ পাই। তো ওই জন্য আর কালকে আমি রামজির ছবি নিয়ে এসেছিলাম, তো ওটা আজকে আমার ঘরেও রামজি এসছে, মানে আমার এর আগে রামের ফটো ছিল না, তো আমি কালকে নিয়ে এসলাম, আমি আর ও গিয়ে। তো দোকানে গিয়ে একটাও পাচ্ছিলাম না, তো অনেক কষ্টে পেয়েছি। তো আজকে আমি সেই ফটোটা লাগিয়েছি এবং পুজো দেওয়া হয়েছে। তো এই যে দেখো, আমি থালাতে সব মাটির প্রদীপ সাজিয়ে নিয়েছি। তো আমি না বেশি মাটির প্রদীপ আনতে পারিনি, আমি ভেবেছিলাম মোমবাতি জ্বালাবো। তো মন্দিরে যখন গেছিলাম তো সবাই বলছে মাটির প্রদীপ জ্বালানোর কথা, তাই জন্য আমি মাটির প্রদীপ আমার কাছে যে কটা ছিল আমি সেই কটাই জ্বালিয়ে দিচ্ছি। আর আমি কটা প্রদীপ মন্দিরেও নিয়ে যাবো, 5টা মন্দির এখানে দিচ্ছি, 5টা মন্দিরে আমি প্রদীপ আমি মন্দিরে নিয়ে যাবো, আর 5টা আমি ঘরের সামনে দেবো। তো দেখো, এখানে আমি ঘির প্রদীপও জ্বালিয়েছিলাম। তো আমার ব্লগ তো অনেক লেট করে যাচ্ছে, কারণ ওই যে বললাম, যেহেতু আমাদের দুজনেরই শরীর খারাপ ছিল ওই জন্য। আর আজকে না হাওয়াও দিচ্ছিল অনেকটা। তো আরেকটা আমি ঘরের গেটের সামনে দিয়েছি, আর এই দেখো এই তুলসী গাছের এখানটাতেও আমি গেটের এখানেও দিয়েছি, আর এই দেখো। তো আজকে না আমার খুব আনন্দ হচ্ছিল, আর এখানে অনেক গান বাজছে, অনেক কিছু মানে হচ্ছিলো, তাই দেখো। আর ওই যেমন গোপু সোনা ওখানে খাবার দিয়ে দিয়েছে, গোপু সোনা আর খাওয়াও হয়ে গেছে। আর ওই দেখো আমি যে রামের ফটোটা, ওটা কালকে আমরা নিয়ে এসেছিলাম। তো আমার ঠাকুরের আসনে রাম ফটো ছিল না, তো ওটাও চলে এসেছে। আর ওই যে রাধাকৃষ্ণ, তো এখন আমার ঠাকুর ঘরটা দেখো একদম ভরা ভরা লাগছে। তো এখন আমি আবার যাব মন্দিরে, কারণ বলেছিল 6:30 থেকে শুরু হবে। তো আগে ভাবলাম ঘরের পুজোটা দিয়ে নিই, তারপরেই মন্দির যাব। তো আর আমার খুব আনন্দ লাগছে যে 2100 প্রদীপ একসাথে জ্বালতে আমি এখনও দেখিনি। তো এই দেখো আমি মন্দিরে চলে এসে, এই দেখো এখানে জয় শ্রীরাম লেখা ছিল। তো এসে আমি অনেকগুলো প্রদীপ ধরানোর সুযোগ পেয়েছি, আমি যখন এসেছি তখন সবে ধরানো হচ্ছে। তো আমি 21-22টা মতো আমি ধরিয়েছিলাম, প্লাস ওকে দিয়েও ধরিয়েছি 4-5টা, আর আমি 5টা নিয়েছিলাম সেইগুলোও ধরিয়ে দিয়েছি। এখানটা এত ভালো লাগছিলো, মানে কি বলবো, খুব সুন্দর লাগছিলো। তারপরে আমরা আরতি দেখেছি, তারপরে বাড়ি গেছি।
আর এই মন্দিরে সকাল থেকে অনুষ্ঠান হচ্ছে, হবন হয়েছিল। আমরা ওটা 12টার সময় এসেছিলাম, দেখেছিলাম। আর এই দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে। তো এখানে বক্স বাজছিল, তারপরে হনুমান চালিসা পড়া ছিল, প্রচুর প্রচুর জিনিস হয়েছে আর খুবই আনন্দ লেগেছে। এই দেখো এই যে হনুমানজি এখানটাতে আছে, আর ওখানে রামজি, সীতা, মা সীতা, লক্ষ্মণ। তো এইটা হলো হনুমান মন্দির। আমি আসি প্রত্যেক মঙ্গলবারে। তো দেখো প্রদীপগুলো জ্বালানো হয়েছে, কত সুন্দর লাগছিল। তো চলো আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে।